গুড মর্নিং সবাইকে। আজ নেপালের তৃতীয় পর্বের ভিডিওতে সবাইকে স্বাগত। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি গঙ্গাবু বাস পার্কের সামনে রিং রোডে। কিছু টিফিন করতে বেরিয়েছি। আমরা চলে এসেছি শ্যাংকো কাট্টি রোল ফাস্টফুডের একটি দোকানে। এখানে একটু টিফিন করতে হবে, দেখা যাক কী কী পাওয়া যায়। এখন আমরা একটি রেস্টুরেন্টে একটু এসেছি সকালের ব্রেকফাস্টটা করার জন্য। তো আমরা যা শুনলাম তাতে আমাদের মনে হলো যে মোমোটা একটু ট্রাই করি, কারণ নেপালের মোমো আমাদের ট্রাই করা হয়নি। তো সেই জন্য মোমো এখানটায় খেতে এসেছি। তো মোমো প্লেট এখানে 10 পিসের প্লেট হয়, সেটা 100 টাকা। শুনে মনে হলো ঠিকই আছে। আমরা এখানে বসেছি, বেশ সোফা খুব সুন্দর, বেশ সাজানো, ডেকোরেশনটা খুব সুন্দর করা। পেয়ে গেছি আমাদের মোমো। আমরা এখন এগুলো সাবার করতে বসবো। খুব খিদে পেয়েছে, এখন তাড়াতাড়ি আমরা চারজন এগুলো শুরু করব। কেমন লাগছে? দারুণ। আমরা রেস্টুরেন্টে মোমো খাওয়ার পর ইচ্ছে হলো একটু স্বয়ম্ভূনাথ মন্দিরে যাই। তো রেস্টুরেন্টের সামনে থেকে নাকি বাস পাওয়া যায়, দিয়ে দাঁড়ালাম। এখান থেকে এবার বাসে করে আমরা যাচ্ছি স্বয়ম্ভূনাথ মন্দিরে। এটা জায়গাটার নাম হচ্ছে গঙ্গাবু বাস স্ট্যান্ড। এই গঙ্গাবু বাস স্ট্যান্ডের সামনে থেকে আমরা স্বয়ম্ভূনাথ মন্দিরে যাচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে স্বয়ম্ভু চক। আমার ঠিক পেছনেই শম্ভু মন্দির। এখানটায় খুব সুন্দর, বেশ রাস্তাঘাট খুব সুন্দর, একদম চকচকে। তোমাদেরকে এই যে মন্দির সামনে, এটি হচ্ছে প্রবেশদ্বার। এখান দিয়েই আমরা প্রবেশ করব মন্দিরের ভেতরে। বেশ একটি ভুটানের ভাইব এখানটায় আমরা পাচ্ছি, দারুণ লাগছে। এটা শম্ভুনাথ মন্দিরের গেট। এখানটায় মূলত হচ্ছে বুদ্ধদেবের আর কি মূর্তি রয়েছে। আমরা সিঁড়ি দিয়ে ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছি। এখানে বৌদ্ধ কালচার আর কি এখানে দেখা যায়। বেশ সুন্দর মন্দির চূড়া, বিশালাকায় বুদ্ধ মূর্তি, খুবই সুন্দর। এখানে একটা লিপি খোদাই করে লেখা আছে, কিন্তু বুঝতে পারছি না যে কি, কারণ এই ভাষা আমাদের জানা নেই। এখানে সবাই ধূপদান আরতি হয়তো করে। বাহ, কি সুন্দর কলাকার। এখন এই মন্দির চত্বরে ঘুরে বেড়াচ্ছি। এবার তোমাদেরকে দেখাচ্ছে এখানটায় কি সুন্দরভাবে সব কিছু করা আছে। সুন্দর কাজ। এটা বুদ্ধদেবের মূর্তির পিছনে কি সুন্দর কারুকার্য। খুব সুন্দর। এবার এই কক্ষে দেখতে পাচ্ছি আমরা বিশাল একটি ধর্মচক্র রয়েছে। এই চক্রটা যখন ঘোরানো হয় তখন নাকি বলতে হয় ও
লেখাও আছে। আমাদের এখানে লেখা আছে বৌদ্ধ ভাষায়, এটি আমরা এবার ঘোরাবো। এখানে তোমরা নিশ্চয়ই একটি সুন্দর আওয়াজ শুনতে পাচ্ছ, যেটা ঘোরালে আপনি সৃষ্টি হয়। দারুণ। একটা ঘন্টার আওয়াজ নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ এই পথে, বেশ এটা ঘোরার সাথে সাথে চলছে। এখানে অনেক ধর্মচক্র, ছোটো ছোটো ধর্মচক্র আছে, যেগুলো এর আগে তোমাদেরকে দেখালাম। বেশ সুন্দর। শেষ হয়ে গেল আমাদের সর্বনাথ মন্দির দর্শন। বাবা বুদ্ধদেবের মূর্তি দর্শন করে এবং মন্দির চত্বর ঘুরে এবার আমাদের এই সর্বনাথ মন্দির দর্শন এখানে আমরা মন্দির চত্বর থেকে বেরিয়ে এসেছি। তো দেখলাম যে এখানটায় বেশ কিছু ধর্মচক্র এবং তার নিচে বৌদ্ধ ভিক্ষুরা এখানটা বসে তারা ঠাকুরের নাম জপ করছে এবং বেশ তারা আরাধনা করছে। তো ভাবলাম যে এই জায়গাটাও আমাদের নেওয়া দরকার আমাদের ভিডিওতে, তাই আবার এদিকে চলে এলাম। এখানেও আরেকটি ধর্মচক্র রয়েছে, দেখো কি বিশাল ধর্মচক্র। আমাদের স্বয়ম্ভূনাথ দর্শন একদম সমাপ্তি করে আমরা এখন বাসের দিকে এগিয়ে চল। রাস্তার ঠিক অপোজিট সাইডে বাস থামে, সেখান থেকে বাস ধরে আমাদেরকে আবার সেই গঙ্গাপুর বাস স্ট্যান্ডে যেতে হবে। সামনে যে হোটেলটা দেখতে পাচ্ছ, এই হোটেলে আমরা উঠেছি। বেশ এখনও পর্যন্ত ভালোই লাগলো। এখানে খাওয়া দাওয়া, এখানে থাকা, সব ব্যবস্থা এখানে রয়েছে। তো আমরা এখানটায় আছি 3 তলাতে। এইখান থেকে সিঁড়ি, এখানে আমরা উঠেছি। হোটেল থেকে বেরিয়ে পড়লাম, খাওয়া দাওয়া সব কমপ্লিট। এবার আমরা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ধীরে ধীরে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়ে এবার আগে এগিয়ে চলেছি। এই সামনের রাস্তা, এখান থেকে আমরা ডান দিকে ঘুরে যাব, তারপর বাস স্ট্যান্ডে গিয়ে আবার কথা হচ্ছে। আমরা এখন বাস স্ট্যান্ডে আছি, এই যে আমাদের গাড়ি। একটু পরে আমরা গাড়িতে উঠবো এবং আমরা এই কাঠমান্ডু থেকে রওনা দেবো। এই গঙ্গাপুর বাস স্ট্যান্ড থেকে আমরা রওনা দেবো, একদম কাকুর ভিতরতে গিয়ে নামবো। কিন্তু এবার ব্যাপার হচ্ছে আমাদের যেতে সময় লাগবে। তো আমি এই আমাদের যে জার্নির ভিডিওটা আর লং করতে চাইছি না, যার জন্য ভিডিওটা আমরা এখানে শেষ করছি। নেক্সট তোমাদের সাথে আবার কোনো ভিডিওতে দেখা হবে। কিন্তু তার আগে এখানটায় আরেকটা ইনফরমেশান তোমাদের দিয়ে রাখি। এখানটায় যে খরচাগুলো হলো আমাদের মোটামুটি একটা ধারণা আমি শেষে দিয়ে দেবো, একটা ডিটেলস আমি দিয়ে দিচ্ছি, একটু দেখে নাও।